নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম অন্নপূর্ণার হেসেলে। ফাস্টফুড স্টলের খাবার আমাদের সবারই খুব প্রিয়, পাশাপাশি এটা খুব আনহেলদি এবং আনহাইজিনিকও বটে। কিন্তু এই খাবারগুলোকেই যদি একটু বাড়িতে বানিয়ে নেওয়া যেত, তাহলে কিন্তু শরীর আর মন দুটোরই স্বাস্থ্য বজায় রাখা যায়। তাই আসুন না, একটু চেষ্টা করেই দেখি। আজকে আমরা বানানোর চেষ্টা করব এগ রোল। প্রথমে একটা পাত্রে 4 কাপ বা 500 গ্রামের মতো ময়দা ঢেলে নেব। এতে 1 চা চামচ সয়াবিন অয়েল, 1 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি অ্যাড করব। এরপর নুন, চিনি, তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার ময়দাতে হালকা গরম জল একটু একটু করে অ্যাড করব আর ভালো করে ময়দাটা মাখতে থাকবো। পুরো ফাইন করে ময়দাটা মাখবেন না, ডোটা যেন একটু চিটচিটে থাকে। এই অবস্থায় ময়দাটাকে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য সেটেল হতে দেবো। চাইলে একটু সাদা তেলও ময়দার ডোটার গায়ে মাখিয়ে নিতে পারেন, যাতে ময়েশ্চারটা বেরিয়ে না যায়। এবার আমরা এগ রোলের স্টাফিংটা রেডি করে নেব। এর জন্য আমরা প্রথমে একটা শসা ছাড়িয়ে নেব। তারপর শসাটাকে সরু সরু করে কুচিয়ে কেটে নেব। শসাটা আমাদের কুচনো হয়ে গেছে। এবার আমরা একইভাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচনো হয়ে গেল। এবার শসা আর পেঁয়াজটা আমরা একটা বাটিতে রেখে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে রেখে দেবো। পেঁয়াজ আর শসাটা আমাদের কাটা হয়ে গেছে। এবার এতে 1 চা চামচ বিট নুন ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাতিলেবুর রস আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে পেঁয়াজ আর শসাতে মাখিয়ে নেব। আমাদের স্টাফিংটা অলমোস্ট রেডি। এবার পেঁয়াজ আর শসাটাকে একটু নরম হতে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমরা ময়দার ডোয়ের র্যাপারটা ওপেন করছি। ভালো করে ফাইনালি ময়দাটাকে আরেকবার আমরা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার আমরা এগ রোলের পরোটাটা বেলে নেব। আচ্ছা, পরোটাটা কিন্তু আমরা 2 খেপে বেলবো। প্রথমে আমরা ডোটা থেকে পরোটার লেচিগুলো বার করে নিচ্ছি। এবার আমরা এক একটা লিচিকে এইভাবে প্রথমে একবার বেলে নিচ্ছি। এবার মাঝখান থেকে কেটে এইভাবে রোল করে পাকিয়ে নেব। আর এইভাবে মুড়ে লিচিটা বানিয়ে নেব। এইভাবে বাকি লেচিগুলো আমরা বানিয়ে রাখবো। এরপর বানিয়ে রাখা লিচিগুলোর থেকে আমরা এক এক করে পরোটাগুলো গোল করে বেলে নেব। পরোটা বেলা হয়ে গেছে আমাদের। এবার পরোটাটা চাটুতে দিয়ে পরোটাটাকে সেঁকে নেব। প্রথমে পরোটার 2 পিঠটা সেঁকে নিয়েছি। এবার চাটুতে তেল দিয়ে পরোটাটাকে মচমচে করে ভেজে নেব। পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার পরোটাটাকে আমরা চাটুর থেকে তুলে নেব।
এবার 1 চা চামচ সয়াবিন অয়েল আরও চাটুতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা ডিমকে ভালো করে ফাটিয়ে আমরা তাওয়ায় দিয়ে দিচ্ছি। এরপর ডিমটাকে একটু ছড়িয়ে দেবো, আর তারপরেই দেরি না করে আমরা ভেজে রাখা পরোটাটাকে এইভাবে ডিমের ওপর চাপিয়ে দিচ্ছি। এবার একটু ওলট পালট করে আমরা পরোটা আর ডিমটাকে একসাথে ভেজে নেব। আমাদের এগ রোলের জন্য ডিম পরোটা রেডি। এবার আমরা পরোটাটাকে তাওয়ার থেকে তুলে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ শসাগুলো আমরা পরোটার উপর এইভাবে সাজিয়ে দেবো। তার উপর কাঁচা লঙ্কা কুচিগুলো ছড়িয়ে দেবো। এরপর এর ওপর 1 চিমটে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো আর সামান্য একটু বিট নুন ছড়িয়ে দেবো। আপনারা চাইলে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। এরপর একটু লেবুর রস আমরা নিংড়ে দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস আর চিলি সসটা এক এক করে আমরা এইভাবে পেঁয়াজ শসার উপর ছড়িয়ে দেবো। আপনারা চাইলে সস ইউজ নাও করতে পারেন, শুধুমাত্র লেবুর রস দিয়ে এগ রোলটা বানাতে পারবেন। এগ রোলটাকে র্যাপ করার জন্য আমরা এই ধরনের ফুড গ্রেড র্যাপিং পেপার ইউজ করছি। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমরা এগ রোলটাকে র্যাপ করছি। এই নিন, আমাদের এগ রোল রেডি। আশা করি ভিডিওটা দেখার পর আপনারাও বাড়িতে এগ রোল বানানোর একবার না একবার চেষ্টা করবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।